কি বললা তুমি? এত বড় প্রতারক তুমি, মিথ্যাবাদী। আমি তোমারই ভালোবাসছিলাম আর তুমি এগুলো সব অস্বীকার করতেছো এখন। তুমি আমাকে এগুলো বলো নাই কোনোদিন। সি 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 সি, তোমার মুখে দিয়ে কিচ্ছু আটকায় না। আমি তো তোমার কোনোদিন টোকা দিয়েও দেখি নাই, আর তুমি বলতেছো আমি তোমার সবকিছু নিয়ে নিছি। ছি। কি বললা? ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। তুমি ডায়াবেটিক্স রোগী, এই জন্য তোমার বউ তোমার ছেড়ে চলে গেছে? এই কথা সত্যি? অবশ্যই সত্যি, 200% সত্যি। এই কারণে তো আমার বউ আমার ছেড়ে চলে গেছে। আর কয়ে গেছে আমি নাকি রিজেক্ট হয়ে গেছি, আমার দিয়ে নাকি হইব না। না, ঠিক আছে, তোমার বউ যদি তোমাকে এই ডায়াবেটিক্সের জন্য ছেড়ে চলে যায়, আমি তোমাকে কোনোদিন ছেড়ে যাব না। আমি তোমার পাশে থাকবো, তোমার সেবা করবো। মা কি বলো তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলতেছি। তোমার বউ তোমাকে ছেড়ে চলে গেছে তো কি হয়েছে, আমি তো আছি। আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। আমি তোমার সেবা করবো, তোমার পাশে থাকবো। আল্লাহ গো, মাইয়া তো দেখে আমার মাইরেই ছাড়বো। না না, আমি তোমাকে মারবো না। আমি একটা ডায়াবেটিক্স রোগীর পাশে থাকতে চাই, তার সেবা যত্ন করে তারা সুস্থ করতে চাই। তোমার মরার আগে পর্যন্ত তুমি আমার পাশে পাবা। আমি সারা জীবন তোমার সাথে থাকবো। এই যে বলছিলাম না, এত জোরে জোরে কান্নাকাটি করো না। বিল্ডিং এর ফ্ল্যাট থেকে যে কোনো একজন চলে আসছে, আর নইলে তোমার বাবা না তোমার মা আসছে। তুমি চুপ করে বসো, আমি একটু দেখে আসি। কোথায় যাচ্ছেন? আমি এই তো দোকানে যাচ্ছি। আম্মু 1 ডজন ডিম নিয়ে আসতে বলছে। ডিমটা কিনেই বাসায় চলে যাব। তাহলে আপনি কষ্ট করে কেন যাবেন? আমি ডিম নিয়ে আসতেছি, আপনার বাসায় পৌঁছে দিব, আপনি বাসায় যান। তাই? হ্যাঁ। হাউ সুইট অফ ইউ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ বলার কোনো কিছু নেই। সুন্দর একটা মেয়ের জন্য এতটুকু কষ্ট করতে পারি না আমি? আমি যদি অসুন্দর হতাম তাহলে করতেন না? দেখেন, আমার ব্যাপারে সবাই জানে আমি অনেক স্ট্রেট ফরওয়ার্ড আর সত্য কথা বলি। আপনি সুন্দরী, অবশ্যই এটার জন্য আমি কষ্ট করতেছি, নাহলে আমি একটু কষ্ট করতাম না। আপনার এই দিকটা আমার খুব পছন্দ। যারা স্ট্রেটলি কথা বলে তাদের আমার খুব ভাল লাগে, আর এই কারণেই আপনাকেও আমার খুব ভাল লাগে। আপনি এটা কি বলতেছেন? সবাই আমাকে ঠোঁট কাটা বলে আর কি, যেন আমার কথা কেউ নিতে পারে না। আর এই জিনিসটা আপনার পছন্দ হয়েছে, আমি অবশ্যই আপনার জন্য ডিম নিয়ে আসবো। যাক, আম্মু 160 টাকা দিছে, টাকাটা তো পুরাই পাইচে গেল। ভালো হয়েছে, কালকে কলেজে গিয়ে আমি বার্গার খাবো। কি ভাবতেছেন? টাকা দেন। জি? মানে ডিম আনবো, দোকানদার তো আমাকে মাগনা দিবে না, টাকা লাগবে না, টাকা দেন। ও হ্যাঁ, টাকা, আরে টাকা তো দিবই। আমি ভুলে গেছিলাম। বুঝছি, কত আছে? 10 টাকা কম আছে, আমি ভরে দিই, আপনি আমাকে আসলে দিয়ে দেন। হ্যাঁ না না, আপনার এত কষ্ট করা লাগবে না, আপনি একটা ডিম কমাই না। ঠিক আছে, আপনি যান ভাই, যান, আমি নিয়ে আসতেছি। জি জি যান, ওই যান, ডিম নিয়ে আসতেছি, সমস্যা নাই। কেমন ছেঁচড়া ছেঁচড়া রে, এমন কিপটা ছেলে আমি জীবনেও দেখি নাই। আরে মানুষটা ফর্মালিটি দেখায়, ও বলে যে আপু টাকাটা আমি দিয়ে দিব। তোর কপালে প্রেম জুটবে না জীবনে কোনোদিনই না। আরে তুমি কি মনে করে এই সময়? এদিক দিয়ে যাচ্ছিলাম তো, তাই ভাবলাম আপনার সাথে দেখা করে যাই। খুব ভালো করেছো। তা ভিতরে ডাকবেন না? ভিতরে আসলে কি যে বলবো, মানে একটু প্রবলেম আছে। আজকে তো ভিতরে যাবোই, আমার কফি আর চাউমিন খেতে খুব ইচ্ছা করছে আপনার হাতের। কফি আর দাঁড়াও, আসলে কফিও নেই, চাউমিনও বাসায় নেই। আর সত্যি কথা বলতে কি, বাসায় একটা গেস্ট আসছে গ্রাম থেকে, বুঝছো, মুরব্বী। এখন তুমি যদি কথাবার্তা বলো তাহলে উনি অসুস্থ হয়ে যাবে। আর তোমাকে দেখলেই বা কী ভাববে, বলবে না একটু কেমন, একটু পচা ভাববে না? আজকে না আসলে হয় না, কালকে আসো, কালকে আমি তোমাকে নিয়ে আসবো, ঠিক আছে? ও শুনো, তোমার জন্য কোন ড্রেসটা পছন্দ? ব্ল্যাক। ও ব্ল্যাক ব্ল্যাক, ওই যে স্টোন করা কাজ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাকে নিয়ে আমি শপিং মলে যাব, ওখান থেকে ব্ল্যাক কালারের ড্রেসটা কিনবো, আর ওই পিঙ্ক কালারের ওই যে হালকা কাজের ড্রেসটা, ঠিক আছে? দুটা কিনে তারপরে তুমি আমি কিছু খাবার দাবার খেয়ে এরপর একটা বাসা চলে আসবো।
ঠিক আছে? কালকে সকাল সকাল হবে কিন্তু, ওকে? যাবো তাহলে? হ্যাঁ আমার লক্ষ্মীর সোনাটা, আজকে যাও প্লিজ। হ্যাঁ আজকে কিছু মনে করো না, হ্যাঁ ঠিক আছে? আমি যাব? হ্যাঁ এখন চলে যাও, কালকে দেখা হবে, হ্যাঁ প্লিজ, বাই। ভয় পেয়ে গেছিলাম, আমি তো মনে করছি ফ্ল্যাট থেকে কেউ আসছে, আসলে না, ভিকারি আসছে, বুঝছো? তুমি একদম কান্নাকাটি করো না প্লিজ, লক্ষ্মী বাবুটা আমার শোনা যান, কান্নাকাটি করো না। উকিল সাহেব, আপনি তো আমাদের পারিবারিক সব কিছুই জানেন, আপনার অজানা তো কিছুই নেই। জি ম্যাডাম, তা তো জানি। এখন আপনি বলেন আপনার জন্য কি করতে পারি? জি, সেই জন্যই আপনাকে খবর দিয়েছি। আপনার কাছে বলতে আমার কোনো লজ্জা নেই, আমি আসলে আপনার ভাইয়ের সঙ্গে থাকতে চাচ্ছি না, আমরা দুজন আলাদা হয়ে যেতে চাচ্ছি। তো ডিভোর্সের জন্য যা যা কাগজপত্র সেগুলি রেডি করে ফেলুন, ডিভোর্সের প্রসেসটা এগিয়ে থাকুক। ম্যাডাম, আপনি এই বয়সে এসে এগুলি কী বলছেন? আপনি আরেকবার ভেবে দেখেন ম্যাডাম। অনেক ভেবেছি। যখন আমার সন্তান ছোট ছিল তখন ভাবতাম যে আমার সন্তানের কি হবে, আমার সন্তানটা একটু বড় হোক। তারপর একটা পর্যায়ে ভাবতে শুরু করলাম সমাজ কি ভাববে। সেটাও ভাবতে ভাবতে অনেকটা সময় পেরিয়ে গেল। এখন আসলে এত ভাববার কিছু নেই, এখন নিজের সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে। আসলে ম্যাডাম, আমি মানুষ বা সমাজের কথা বলছি না, আমি ব্যক্তিগতভাবে স্যারকে যতটুকু জানি উনি খারাপ মানুষ নন। আর আপনার কথা সে কি বলবো, আপনি তো অসাধারণ। আসলে আপনাদের সমস্যাটা কোথায় সেটাই কিন্তু এখন পর্যন্ত বুঝতে পারি। উকিল সাহেব, আপনি ভাগ্যে বিশ্বাস করেন? হ্যাঁ জি, বিশ্বাস করি। সমস্যাটা সেখানেই, ভাগ্য আমাদের সহায়ক না। ভাগ্য কখনো চায়নি যে আমরা দুইটা প্রাণী একসাথে হ্যাপি থাকি। আমার মনে হয় আমাদের কপালের দোষ, মানে ভাগ্যেই সমস্যা। ভাগ্য আমাদের সহায় হয়নি। ভাগ্য কখনোই চায়নি যে আমরা দুইটা প্রাণী হ্যাপি থাকি। আপনার ভাইকে আমি কখনোই বলবো না যে উনি খারাপ মানুষ, দোষে গুণেই তো মানুষ, কিন্তু আসলে আমাদের ভাগ্যেই সমস্যা। ঠিক আছে ম্যাডাম, আপনি নিশ্চয়ই অনেক ভেবেচিন্তেই আমাকে ডেকেছেন। তারপরেও বলছিলাম এটা আমার পার্সোনাল রিকোয়েস্ট, আপনি আরেকবার ভাবেন, আর একটু ভেবে দেখেন। জি, আপনি যেহেতু বলছেন তাহলে আমি আরেকটু ভাবি। দ্যাটস নাইস। আমি তাহলে এখন আসি। জি। ধন্যবাদ। সাদিক ভাই খারাপ। তুমি এত সাইজা গুইজা কই গেছিলা? তুই আমার প্রশ্ন করার কি? তুই সাইজা গুইজা কই গেছিলি? আমারটা বাদ দে, তোমার তো কখনো এরকম রং সঙ্গে কইরা যাইতে কোথাও দেখি নাই। আমারটা বাদ দে, তোরে তো আমি এরকম সুরমা লাগায় কোথাও যাইতে দেখি নাই। সাদেক ভাই, তোমার রং সং দেখা তো আমার ঝামেলা মনে হইতে আছে। সত্যি কইরা কও তুমি কই গেছিলা? আমিও তো তোরে প্রশ্ন করতে যাই, তুই কই গেছিলি? আরে আমার একটা ব্যক্তিগত কাম আছিল। আমার একটু ব্যক্তিগত কাম আছিল। তোমার কি ব্যক্তিগত কাম? এই আমি কি বুইড়া হয়ে গেছি? আমার কোনো ব্যক্তিগত কাম থাকতে পারে না?
তা থাকতে পারে, কিন্তু তোমার তো ছাদে আর আগের মতো মাল নাই। এর লেগে আমিও একটু ব্যক্তিগত কামে গেছিলাম, তো একটা ছোট মিটিং করতে গেছিলাম আর কি। মিটিং সেটিং যাই কও। মিটিং করতে গেছিলি? আমিও গেছিলাম একটা বাংলা পরীক্ষা নিতে, একজন একটু উচ্চারণ কেমন করে সেই উচ্চারণটা দেখতে গেছিলাম। তুমি তো নিজেই করছো বাংলায় ফেল, ফেল করে তুমি ম্যাট্রিকে পাস করা পারো নাই, তুমি আইছো বাংলা পরীক্ষা নিতে। কার পরীক্ষা নিছো? আর তুই তো 5 পাসও করতে পারিস না, তুই আবার কেমন কথা কস? তুমি জানো আমি 5 পাস করি নাই না, তোমার কইছে। তুই 5 পাস করছস? আরে আমি ইন্টারমিডিয়েট ফেল করছি। আবার চাপা মারস? আরে পেটে মাল থাকতে হয়, বিদ্যা থাকতে হয়, বিদ্যা। আমি একজনকে সন্দেহ করে একটা বাংলা পরীক্ষা নিছি, সে পরীক্ষা ফেল করছে, তাই ওস্তাদের কাছে চলে যাওয়া লাগছে। আচ্ছা একটা কথা কত, এই তুই কার সাথে দেখা করতে গেছিলি? এটা তো কম যাবো না। আচ্ছা ক না, এমন করিস কে? আমার একটা বান্ধবীর লগে দেখা করতে গেছি। বান্ধবীটাকে আমি চিনি? তুমি চিনতেও পারো, নাও চিনতে পারো। হ্যাঁ চিনছি। আচ্ছা তোর একটা পরীক্ষা নেব। বলো। তুই আমি যে শব্দটা কব নিঃশ্বাস বন্ধ করে 1 মিনিটে 100 বার কবি, যদি পারিস তাহলে আমার অনুমান সত্য। হ্যাঁ, তোর কওয়া লাগবে না, নাম কওয়া লাগবে না। আচ্ছা তুই কদি পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, এটা 100 বার একদম নিঃশ্বাস বন্ধ করে ক। পাখি পাকা পেঁপে খাইলো না কাঁচা পেঁপে খাইলো, হেঁটে দিয়ে আমি কি করবো? আমি নতুন প্রেমে আসি, এই প্রেমেই থাকি। শোনো, আমাকে যে 20 লাখ টাকার একটা প্ল্যান ছিল, হ্যাঁ ওই দান্দাটা শুরু হইল। চলো ওস্তাদের লগে এটা নিয়ে মিটিং করি। কাম আছে। আরে চলো। দাঁড়া। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। বেব, 4 দিন তুমি কই ছিলা? কোনো ফোন কল নাই, টেক্সট নাই। আমি ফোন দিলেও ধরো না, টেক্সটও দেখো না। কি হয়েছে? গায়েব ছিলা কেন? অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে কি, মানে আমি আমার পার্সোনাল কিছু কেস নিয়ে অনেক ডিস্টার্ব আছি। সেই ডিস্টারবেন্সের থেকে আই নিড সাম স্পেস। আমার একটু ব্রিথ নেওয়ার প্রয়োজন ছিল। এই 4 দিন আমি আমাকে টাইম দিয়েছি। আই নিড সাম স্পেস, আই নিড সাম ব্রিথ, আই নিড সাম পার্সোনাল টাইম। সেটা দিয়ে না আমি আমার মানে ডিস্টারবেন্সটাকে রিকভার করতে চাচ্ছিলাম। সামহাউ কিছুটা রিকভার হয়েছে, বাট দেখতেই পাচ্ছ আমাকে। বুঝলাম, বাট তুমি না আমাকে বলো দ্যাট আই গিভ ইউ পিস, তাহলে আমাকেও নিয়ে যেতা, আমরা একসাথে থাকতে পারতাম। আমি এক ফোঁটা মিথ্যা কথা বলিনি। আমি এখনো স্বীকার করছি তুমি আমাকে অনেক পিস শান্তিতে রাখো। বাট আমার ছোটবেলাতে একটা অভ্যাস আছে, দেশের বাইরে থেকে আমার ব্রড অবস্থা। লাইকে ধরো আমি যখন আপসেট থাকি, আমার যখন সাফোকেশন ফিল হয়, তখন আমি নিজেকে নেচারের মধ্যে হারিয়ে ফেলি। নেচারের সাথে নিজেকে থাকতে তখন পছন্দ করি। নেচারের যে সাইলেন্ট, সেই সাইলেন্টটাকে অনুভব করার চেষ্টা করি। দেন তখন আমার মনের মধ্যে একটা শান্তি পায়। আর তোমার সাথে থাকলে একটা শান্তি পাই, বাট ওই শান্তিটা এটা অন্যরকম। ওটা আমাকে আবার রিলাইভ করে। বাই দ্য ওয়ে, তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি এই 4 দিন আমাকে সেটা তো করেছি, অফকোর্স আই মিসড ইউ, মিস করবো না? সো সুইট। বাই দ্য ওয়ে, আমি হচ্ছে জিমের নতুন মেম্বারশিপ নিচ্ছিলাম। ইফ ইউ ওয়ান্ট, তুমি আমার সাথে জিমে জয়েন করতে পারো, নিউ মেম্বারশিপ নিতে পারো। কাপল হিসেবেও আমরা চাইলে ঢুকতে পারি। তুমি কি মানে নিতে চাও মেম্বারশিপ? অফকোর্স আই এম ইন্টারেস্টেড। একসাথে জিম করবো, একসাথে ফিট হবো, লেটস ডু ইট। কালকেই চলো আমরা ভর্তি হয়ে যাই। নাইস, তাহলে খুবই ভালো হলো। তাহলে দুজন একসাথে জিমে যেতে পারবো। তাহলে হচ্ছে আমি এক কাজ করি, নেক্সট উইকের মধ্যে মেম্বারশিপটা নিয়ে নিচ্ছি।
7 days কেন? কালকেই নেই, কালকে 1 তারিখ, আমরা কালকে থেকেই শুরু করি। 7 দিন পর কি দরকার? কালকে করি চলো। আরে না, ছোট একটা প্রবলেম আছে যে আমি যখন মানে ট্রিপে ছিলাম না, তখন আমাদের ফার্ম হাউসে আমি আমার ওয়ালেট এবং কার্ড যা যা ডিটেলস ছিল, আমার সমস্ত ডকুমেন্ট আমি ওখানে রেখে আসছি। দ্যাটস ওয়াই আমি ব্যাংকে অ্যাপ্লাই করেছি আজকে, তো ব্যাংক বললো 1 উইক সময় লাগবে। 7 দিন, ইটস আ লট। বাট দ্য প্রবলেম ইজ তোমার কার্ড নাই, ক্যাশ নাই, অ্যান্ড ইউ উইল সার্ভাইভ 7 ডেজ। জিমের ব্যাপারটা আমি দেখছি, এটা ইটস নট অ্যান ইস্যু, আমি কালকেই এটা করে ফেলবো, তোমারটাও আমারটাও। বাট তুমি ক্যাশ ছাড়া কিভাবে থাকবা? আরে বাবা, তোমার মাথা ঠিক আছে? তোমার কাছ থেকে আমি ক্যাশ কিভাবে নিব? মানে এটা হয় না। আরে 7 দিনের তো ব্যাপার, আমি ক্যাশ ম্যানেজ করে ফেলবো, সো আই ক্যান ডু ইট, কোনো প্রবলেম নেই। কি বলছো এসব? 7 দিন মাত্র? মানে 7 দিন ইজ আ লট। সামনে বুথ আছে, আমি তোমাকে কিছু ক্যাশ তুলে দিই, তুমি কেমন চলবা ক্যাশ ছাড়া? ইট উইল টেক 7 ডেজ। হ্যাঁ, এখন যদি ক্যাশটা আমার কাছে থাকতো অনেক ভালো হতো, বাট তোমার কাছে আমি ক্যাশ, হাউ ইজ পসিবল? বেব, ইউ আর মাই বাবু, সো ইটস ওকে, চলো। সিরিয়াসলি? ইয়েস। মানে আমি তোমার কাছ থেকে শুধু টাকাটা নিব, মানে এক্সকিউজ মি। হাই আতিকা, কপি ওদিন, হ্যাঁ অনেকদিন পর, কেমন আছিস? আমি অনেক ভালো আছি, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দোস্ত, তুই দেশে কবে আসলি? এই তো রিসেন্টলি আসলাম। তুই আমাকে একবারও বলি না, এটা খুব কথা। আসলে রে, আমার তোকে জানানো উচিত ছিল, বাট আমি এত বিজি ছিলাম, ফ্যামিলির প্রোগ্রামস, বাসায় এত কাজ, কাউকেই জানাই নাই যে আমি দেশে আছি এখন। সো সরি দোস্ত। তোর কি অবস্থা? তুই কেমন আছিস? আর এত রাতে এখানে কি করছিস? আমি আসলে একটা কাজে এসেছিলাম, আর এই যে এখনই চলে যাচ্ছি, এই আর কি। তোর বাসা কি এখানে? না না দোস্ত, আমি তো গুলশানেই থাকি। এখানে এসেছিলাম একজনকে ড্রপ করতে। একজনকে? সে একজনটা কে? আচ্ছা, আমার বয়ফ্রেন্ড, ও আসলে আশেপাশেই থাকে। সো ওহো, সে কোথায় থাকে? এখানেই? হ্যাঁ, আশেপাশেই থাকে। আমার বাসাও তো এখানে। ও কোন বিল্ডিং এ থাকে জানিস? দোস্ত, ইউ ওয়ন্ট বিলিভ, ও আমাকে বলে না ওর বাসার কোনটা, বলে যে বিয়ের পরে নাকি একবারে সারপ্রাইজ দিবে। ইজ ইট কিউট? মানে ও এত সারপ্রাইজেস প্ল্যান করতেছে আমার জন্য। এটা মোটো কিউট না, মিস্টেরিয়াস না ডার্লিং, এটা হচ্ছে পুরাই ফাপড় বাজ। আমার কাছে এই ধরনের ছিল পুরো ফাপড় বাজ মনে হয়। আচ্ছা দোস্ত, এসব বাদ দে, তুই কি করছিস এখন দেশে? তারপর ওখানে কি করছিস? আমি তো মাত্র পিএইচডি করছি জানিস, মাত্র আসলাম দেশে, সব কিছু একটু গুছাবো, এই তো। আমারটা ছাড় দোস্ত, তুই কি করছিস? জব টব করছিস নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি একটা কর্পোরেটে আছি, অ্যান্ড ইউ উইল বি রিয়েলি ভেরি হ্যাপি বিকজ হি লিভস ইন আমেরিকা, অ্যান্ড আমি বিয়ের পরে আমেরিকায় শিফট করবো। টিল দেন কর্পোরেট জবটা আছে, বাট আই এম কামিং টু আমেরিকা। বিয়ের পরে আমি যখন শিফট করবো, উইল হ্যাভ সো মাচ ফান। আজকের দিনের না একদম বেস্ট পাঞ্চ লাইন এটা, যে আমার বেস্ট ফ্রেন্ড আমেরিকায় থাকবে আমার সাথে, আর আমরা সেই রকম চিল করব। তোর হাজব্যান্ড তো পাত্তাই পাবে না। আমি খুবই হ্যাপি হয়েছি দোস্ত শুনে। দোস্ত, ইটস সো কোল্ড হিয়ার। আমার বাসা কাছেই আছে, চল না বাসায় গিয়ে কথা বলি। না 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 দোস্ত, আজকে অনেক লেট, ইটস ভেরি লেট, আমি আজকে বাসায় যাব। দেখ, আম্মু কিন্তু তোকে দেখলে খুব খুশি হবে। চল বাসায় যাই, বাসায় বসে কথা বলি। আজকে না, আজকে না, এতদিন পর দেখা হলো। না, অন্য আরেকদিন যাব, প্রমিস। আচ্ছা, রেস্টুরেন্ট আছে এখানে কাছে, চল আমরা রেস্টুরেন্টে বসি। না আজকে না, আজকে একদমই না, অন্য আরেকদিন দেখা হবে। আজকের মতো প্লিজ, আজকের মতো আই হ্যাভ টু গো। আচ্ছা ঠিক আছে, তোর নাম্বারটা দে, কারণ সবসময় মেসেঞ্জারে কথা হয়। তোর বাংলাদেশের নাম্বারটা না আমার কাছে নেই। আচ্ছা হ্যাঁ, তোর নাম্বারটা আমার কাছে নেই, সো ইয়েস। 017 তুই যাই এখান থেকে। আমারও যা, তো আমার ভালো লাগতেছে না, আমারও ভালো লাগতেছে না। তোমরা মারামারি করতেছো কেন? মারামারি করতেছি কেন? এই যে ওর মতো একটা অসভ্য ছোট বোন থাকলে মারামারি তো হবে 100%। অসভ্য বড়দের সম্মান করতে জানে না। কি রে, যেভাবে হুম্বি তম্বি খেয়ে তোরা ঢুকছিস, আমি তো তোদের গতিপতি কিছুই ধরতে পারতেছি না। কি ঘটনা কি? আপনাকে একটু নাড়িয়ে দেখলাম যে আপনার কাছে সম্পদের মূল্যায়ন বেশি নাকি সম্পর্কের। তো আপনি কি বুঝলেন?